সমুদ্র সৈকতে রুম নাম্বার 109 কি করছিলেন না? মানে তুমি কি বলতে চাইছো? আপনি রুম নাম্বার 109 কি করছিলেন না? রুম নাম্বার 109 মানে আমি যা ভাবছি তা যদি ঠিক হয়, তা যদি প্রমাণ হয় মা। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না। আমি 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 দেখছি। হ্যাঁ আমি দেখছি। নিশ্চিত হয়ে গেছিলেন না যে আমরা মারা গেছি? তাই সেলিব্রেট করছিলেন ছেলেদের সঙ্গে সব ছাই পোষ্যকে? মা, এগুলো শরীরের পক্ষে ভালো না, লিভারের পক্ষে তো আরোই খারাপ। অসুস্থ হয়ে যাবে। ছেলেদেরকে নিজের গর্ভে 9 মাস রেখেছে, বড় করেছে, আর তাদেরকে এইসব ছাইপাশ খাইয়ে মেরে ফেলতে চাইছে। তারপর এসব খেয়ে না মস্তিষ্ক কাজ করে না। কোনো মানুষ সজ্ঞানে সুস্থভাবে কোনো কাজ করতে পারে না সব খাওয়ার পর। ঠিক আছে, ফাঁকা বাড়ি ছিল তাই ঘাট হয়েছে, ভুল হয়ে গেছে। কিসের জন্য ভুল হয়ে গেছে মা? আমাকে আর আমার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করার জন্য? কি সব বাজে কথা বলছো? তুমি কি আমাকে অ্যাকিউজ করছো নাকি? আমার উপর অভিযোগ আনছো? হ্যাঁ, আনছি। আপনি নাকি কদিন বাড়িতে ছিলেন না? কি বলছো কি? বাড়িতে তো ছিলাম আমরা। হ্যাঁ, আমার বাড়িতেই ছিলাম তো। ও তাই নাকি? মানুদা! হ্যাঁ বৌমনি, বলো। ওরা বাড়িতে ছিল? না মানে এই আসলে হ্যাঁ ছিল। ঠিক আছে, তুমি যাও। বাড়ির একটা বৃদ্ধকে হুমকি দিয়ে রেখেছেন। ও কোর্টে গিয়ে সাক্ষী দেবে আপনাদের হয়ে যে আপনারা কলকাতাতেই ছিলেন, অ্যালিবাই তৈরি করে রেখেছেন। ব্যাস, এনাফ ইজ এনাফ। কি আজে বাজে বলে যাচ্ছ তখন থেকে? যা পারছো তাই বলে যাচ্ছ। হ্যাঁ, কি মিন করতে চাইছো তুমি? কি মিন করতে চাইছো? মিন কিছুই করতে চাইছি না, পরিষ্কার কথা। আমাদেরকে মারার জন্য আপনারা সমুদ্র সৈকতে গিয়েছিলেন। তোমার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? রেজিস্টার বুকের ছবি মা। কোনো সুযোগ দেব না। আপনারা রুম নাম্বার 109 ছিলেন। আপনারা 3 জন ছিলেন, একজন পুরুষ আর 2 জন মহিলা। And if I'm not wrong, ওখানে গিয়েছিল আমার ছোট ঠাকুরপো। আপনি? আমি? আর আমার যা। নিরুপমা,
দেখো উঠবে মা, এরকম কথা উঠবে, এরকম অনেক কথা কোর্টে উঠবে। কোর্টে যাবে? যাব, যেতে তো হবে, যাব না? আপনারাই তো চেয়েছিলেন না ইনভেস্টিগেশন হোক, তদন্ত হোক, পুলিশ আসবে, কোর্টে যাবে, সব হবে। প্রস্তুত থাকবে। আপনারা যেরকম আমাদের শেষ দেখতে চেয়েছিলেন, আমিও আপনাদের শেষ দেখতে চাই। মম, কি হবে? কি হবে? কি হবে? মম, কি করবো? আমি জানি না। আমি এখনো একটা অস্ত্র আমার কাছে আছে। কি? পৃথ্বীজিৎ, আমি যে ওর মা, আবার কেঁদে পড়বো মা হয়ে, মায়ের অধিকার নিয়ে আবার কেঁদে পড়বো। ঠিক গলে যাবে, আটকে দেবে থানা কোর্টে যাওয়া, আটকে দেবে। যুগ যুগ ধরে মা শব্দটাই তো আমাকে আবার বাঁচিয়ে দেবে। মা শব্দটা দেখিস, আমাকে বাঁচিয়ে দেবে। ওয়ালিয়া দেবী, ওয়ালিয়া দেবী, ওয়ালিয়া দেবী, কি বিপদে পড়লাম না! কোনো সুন্দরী রমণী আমার সামনে কাঁদবে, এদিকে যে সান্ত্বনা দেব তার উপায় নেই। ওয়ালিয়া দেবী, ওয়ালিয়া দেবী, শুনুন না। ও বাবা, আবার ছুঁতে গেলেই তো সেই বিদ্যুতের তারের মতো ঝটকা দেবে। কি যে করি! আলিয়া দেবী, আলিয়া দেবী, আচ্ছা আপনি কাঁদছেন কেন সেটা একটু আপনি বুঝবেন না। বুঝতে তো চাইছি। আমি কালিদাস বুঝি, সংস্কৃত বুঝি, শৈশবে না অনেক জটিল জটিল অঙ্কের সমাধান করেছি, কিন্তু নারী চরিত্র সমাধানের কোনো সূত্র আমার জানা নেই। আপনি সূত্র জানবেন না, কেন জানেন? কারণ আপনি একটা ইডিয়েট। আমি তো আপনার কথা শুনেছি আলিয়া দেবী, আমি বুঝতে পারছি না জানেন। আচ্ছা এই যে আপনার চোখ থেকে অবিরাম অবিশ্রান্ত ধারায় জল বেরোচ্ছে, আমি কি এর জন্য দায়ী? আপনি বলুন, আমি কি দায়ী? আপনি দায়ী, আপনারা সবাই দায়ী। আপনিও খারাপ, আপনারা সবাই খারাপ। ও আলিয়া দেবী, আলিয়া দেবী দেবী দেবী,
আচ্ছা আমি আমি তো শেষমেশ আপনার কথা শুনেছি। বলুন। হ্যাঁ, আমি একটু আবেগে বয়ে গিয়েছিলাম, কিন্তু শেষমেশ আপনি যাই বলেছেন আমি তো আপনার কথা শুনেই চলেছি। আপনি উপরে শুয়েছেন, আমি তো নিচেই শুয়েছি। বলুন, হানিমুনে গেলাম, এদিকে আমাদের মধ্যে দূরত্ব আকাশ যোজন, ভালোবাসা তো হলো না। এই, আপনার সঙ্গে কি ভালোবাসা হবে? আপনার সঙ্গে কি ভালোবাসা হবে? আমার মম। কি আপনি কাঁদছেন কেন? আমার মম। কি আমার মম। আলিয়া দেবী, মায়ের সম্পর্কে কিছু বলবেন না? কেন? মাতৃনিন্দা করতে নেই, পাপ হয়। হ্যাঁ? হ্যাঁ। কবা? দেখুন আলিয়া দেবী, মা না 9টা মাস তিল তিল করে তার গর্ভে আমাদের তৈরি করেন। মায়ের ভালো মন্দ হয় না আলিয়া দেবী। কিন্তু আমার মম। আমি বললাম না, মাতৃনিন্দায় এই গবা আপনার পাশে নেই। দেখুন আলিয়া দেবী, মানুষ মাত্রই ভুল করে, আর মা যখন নারী সেও ভুল করে। মায়ের ভালো মন্দ হয় না আলিয়া দেবী, মায়ের খারাপ হয় না, তা নিয়ে কষ্ট পাবেন না আলিয়া দেবী। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আপনি বলছেন? হ্যাঁ আলিয়া দেবী, আমি বলছি। আমার বিশ্বাস, জানেন আলিয়া দেবী, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আর যেখানে নীরু বৌদির মতো একজন আছেন, দশভুজা, তিনি 10 হাতে আলিয়া দেবী সব রক্ষা করবেন, সব ভালো হবে। তিনি 10 হাতে সব রক্ষা করবেন। ও, আপনি নীরু বৌদির 10 ভুজা দেখতে পাচ্ছেন, আমার কটা ভুজা? হ্যাঁ, আপনার 2টি ভুজা, ওই একটি ভুজাতে ত্রিশূল এবং অন্য ভুজাতে খড়গ, এবং এই 2 অস্ত্র দিয়ে আপনি আমার মতো একজন অসহায় নিরুপায় বাঙালি ওষুধকে বধ করতে চান। এই কামার বাচ্চা, ওই আমি আপনাকে বধ করতে চাইছি? হ্যাঁ, আমার একটাতে খড়গ আর একটাতে ত্রিশূল। আজকে বল, আর ভালো কিছু বল। ভালো আছে। সেটা বলুন। ও বাবা, বলে আপনি যদি আবার তেড়ে আসেন, আবার কিছু না কিছু আমাকে ছুঁড়ে মারবেন। সে মারবো না, বল। বলুন আমার মধ্যে ভালো কি আছে বলুন। আগে আপনার মধ্যে ভালো আছে আপনার চোখ, সরোবরে যেন নীল পদ্ম ফুটেছে, গভীর। আর আপনার নাসিকা যেন পটলের ন্যায়। হ্যাঁ, কার মতো? পটল। আর আপনার এই ওষ্ঠ, না আবার আপনি রেগে যাবেন। বলবেন? বলবো? আপনার ওষ্ঠ না অনেকটা ওই কমলা লেবু কুয়ার মতো। আমি ভেজিটেবল শপ? আমি ভেজিটেবল শপ না ফ্লাওয়ার শপ? আমার চোখ পদ্মা ফুলের মতো, আমার নাক পটলের মতো, আমার ঠোঁট কমলা লেবুর কুয়ার মতো। কেন রে, আমাকে দেখলে কি মনে হয় আমি ফ্লাওয়ার শপ না ভেজিটেবল শপ? আগে আমি কি করব? আমি তো ওইভাবে বর্ণনা করতে পারি, ভালো লাগে।
নেকা ষষ্ঠী, এটা 2017 সাল। একটা মেয়েকে প্রপারলি ন্যারেট করতে শিখুন। কিভাবে বলবো? বলবেন আপনার চোখ দুটো খুব সুন্দর, আপনার নাকটা খুব সুন্দর, আর আপনার ঠোঁটটা বলছে কি খুব সুন্দর। বলছে কি আপনি যেভাবে বললেন আর আমি যেভাবে বললাম পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে, পার্থক্য আছে। আমি যেটা বললাম সেটা স্ট্রেট, সোজাসুজি প্রেমের অ্যাপ্রোচ। এর মধ্যে কোনো ন্যাকামো নেই, কোনো কমলা লেবু নেই, কোনো পদ্ম ফুল নেই, আর কোনো পটলও নেই। ও বুঝতে পেরেছি, তার মানে যা বলবো সোজাসুজি বলবো। আচ্ছা হ্যাঁ, যা বলবেন সোজাসুজি বলবেন। সৎ সাহস রাখুন না বুকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আপনার স্ত্রী। হ্যাঁ কি বললেন? কি বললাম? কিছু বলিনি, জানতো জ্বালাবেন না আমাকে, জান এখান থেকে। আচ্ছা সে জ্বালাবো না, কিন্তু রমণীকে বর্ণনা করা তো মানে কালিদাসের ভাষায় বলতে গেলে তো একটু অশালীন হয়ে যায়। ওই শরীর তা এই কোনো শরীর নয়, হ্যাঁ সভ্য লোক একটা। আর আপনি সবসময় কালিদাসে কেন টানেন বলুন তো? এই যুগে কালিদাস শুনেছিলাম ললনারা নাকি ল মানেন না। বুঝতে পারছি কোন দিক থেকে যে আক্রমণ আসবে না বোঝাই যায় না। ওই গেরিলা আক্রমণ শুনেছিলাম বিবাহের পরবর্তী সময়। বুঝতে পারছি গেরিলা আক্রমণ, স্ত্রীর স্বামীর প্রতি অ্যাটাক। আপনাদের ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ প্রায় শেষ। ও কই আপনার বড় ছেলেকে তো ডাকলেন না? হ্যাঁ এই ডাকবো ভাবছিলাম, আসলে এখনো ভাবেন যে ওই পরিবারের অঙ্গ নয়? কি মা বলতে পারলো, কিন্তু দুই ভাই কি হলো? বড় ঠাকুরপো, ছোট ঠাকুরপো, কি হলো? ডাকলি না কেন? কাছে দেখে একটা টেবিলে বসে খাওয়া দাওয়া করলে মানুষ কাছাকাছি আসে, সম্পর্ক ভালো হয়। যত দূরে ঠেলবে ততই দূরত্ব বাড়বে। ইউ জাস্ট বুঝছো, আমার একদম জ্ঞান দেবে না, হ্যাঁ একদম জ্ঞান দেবে না। আই জাস্ট কান্ট টলারেট ইউ। তা পারবে কি করে? তোমাদের সমস্ত প্ল্যান তো ব্যর্থ হচ্ছে। প্ল্যান প্ল্যান ব্যর্থ হচ্ছে মানে? আপনি বারবার মারার চেষ্টা করছেন আমার হাজবেন্ডকে, ব্যর্থ হচ্ছেন। আর দেখুন না, আমিও কত বোকা। আমি ভাবছি একদিন না একদিন তো সুবোধ দিয়ে আসবে, আর সেই জন্য তো আমি কোনো আইনি ব্যবস্থা নিচ্ছি না। আর ব্যবস্থা নেবই বা কি করে বলুন মা? আপনাকে যে মা বলে ডাকি, আপনি আমার শাশুড়ি মা, এরা আমার দেওর, আমার স্বামী, আমার ননদ। আপনাদেরকে নিয়েই তো আমার সংসার। আর এই সংসারের কথা পুলিশের কাছে কি করে নিয়ে যায় বলুন মা? আপনার মনে হয় কোনো ভদ্রলোকের বাড়ি বউ সেটা করতে পারে? ভদ্রলোক? তুমি আবার ভদ্রলোক কবে হলে? একটা ছোট লোক বাড়ির মেয়ে। থাপ্পড়গুলো নিশ্চয়ই ভুলে যাওনি ছোট ঠাকুরপো।
ঠাস ঠাস করে 2-3টে থাপ্পড় দিলে না চিরকালের মতো এই ছোট লোক শব্দটা মুছে যাবে। আর না হয় তোকে 2-3 দিন খেতে না দিলে, গাড়ি পকেট মানি সব বন্ধ করে দিলে, আমার মনে হয় তুমি সিধে হয়ে যাবে। আমাকে একদম টাকার গরম দেখাবে না, একদম টাকার গরম দেখাবে না। আঙুল নামিয়ে কথা বলো। 3 দিন টাকা না দিলে তো সুর করে বাপ বাচ্চা ধন বলে এখানে চলে আসবে। নিজের তো কোনো মরদ নেই উপার্জন করার। তুমি কিভাবে কথা বলছো বলো তো? আমার ছেলের সঙ্গে তুমি এইভাবে কথা বলছো কেন? ও, এইবার আপনার ছেলে হয়ে যায়। আর যখনই পৃথ্বীজিৎ বাবুর কথা আসে তখনই সতীনের ছেলে হয়ে যায় না?